সকলকে ইম্মানুয়েল। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আন্তরিক সম্ভাষণ জানাই। আজ আমরা ধ্যানের জন্য গ্রহণ করেছি যাকব পত্রের 1 অধ্যায়ের 1 থেকে 18 পদ। প্রভু যীশু খ্রিস্টের ভাই যাকব যখন এই পত্রটি লেখেন, তখন খ্রিস্টানরা বিভিন্ন অত্যাচার, সামাজিক নিপীড়ন ও দারিদ্র্যের মধ্য দিয়ে ছড়িয়ে ছিটিয়ে জীবনযাপন করছিল। যাকব তাদের কোনো কাল্পনিক সান্ত্বনা দেননি, বরং তিনি এমন এক বাস্তবমুখী আত্মিক সত্য তুলে ধরেছেন যা আজও আমাদের জীবনের নানা ঝড় ঝঞ্ঝা ও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে সাহায্য করে। পরীক্ষা ও আনন্দের উপহার, বিশ্বাসের পরিপক্কতা। 2 থেকে 4 পদে যাকব এক অদ্ভুত কথা দিয়ে শুরু করেন। হে আমার ভাইয়েরা, যখন তোমরা নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাকে পূর্ণ আনন্দের বিষয় মনে করো। পরীক্ষার উদ্দেশ্য ধ্বংস করা নয়। যাকব বলেননি পরীক্ষা নিজেই আনন্দের, বরং পরীক্ষার ফলাফল ও আনন্দ অত্যন্ত আনন্দদায়ক। কষ্টের মধ্য দিয়ে আমাদের ধৈর্য বা সহনশীলতা গড়ে ওঠে। পরিপক্ক খ্রিস্টীয় জীবন। 4 পদে বলা হয়েছে, এই ধৈর্য যখন তার কাজ পূর্ণ করে, তখন আমরা খ্রিস্টীয় জীবনে সিদ্ধ, নিখুঁত ও কোনো বিষয়ে অপূর্ণ থাকি না। সোনাকে আগুনে পুড়িয়ে যেমন খাঁটি করা হয়, তেমনি ঈশ্বর আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের বিশ্বাসের ভেজাল দূর করার, পরিপক্ক করার জন্য দুঃখ কষ্টের অনুমতি দেন। ঈশ্বরের কাছে প্রজ্ঞা, প্রার্থনা ও সন্দিহান বিশ্বাস। 5 থেকে 18 পদে যাকব পরীক্ষার সময় কিভাবে সিদ্ধান্ত নিতে হবে তার পথ দেখিয়েছেন। প্রজ্ঞার প্রয়োজন। কঠিন সময়ে আমাদের মানসিক শক্তি ভেঙে পড়ে। তাই যাকব বলেছেন, কারো যদি প্রজ্ঞার অভাব থাকে, তবে সে যেন ঈশ্বরের কাছে চায়। ঈশ্বর কাউকে তিরস্কার না করে উদারভাবে দান করেন। দ্বিমনা না হওয়া। তবে চাওয়ার সময় বিশ্বাসের চাইতে হবে, সন্দেহ না করে। কারণ সন্দেহ ব্যক্তি সমুদ্রের ঢেউয়ের মতো অস্থির, সে কোনো কিছুতেই স্থির হতে পারে না। ঈশ্বর আমাদের জীবনের যে কোনো কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বর্গীয় বুদ্ধি ও প্রজ্ঞা দিতে প্রস্তুত। কেবল আমাদের প্রয়োজন তার উপর পূর্ণ আস্থা রাখা। পার্থিব ধন সম্পদ বনাম স্বর্গীয় উপহার। 9 থেকে 18 পদে যাকব জীবনের 2 রূপ তুলে ধরেছেন। ধনের ক্ষণস্থায়িত্ব। ধন সম্পদ ঘাস ও মাঠের ফুলের মতো শুকিয়ে যায়। তাই পার্থিব বস্তুতে আশা না রেখে খ্রিস্টের দেওয়া স্বর্গীয় পরিচয়ে আনন্দ করা উচিত। পরীক্ষার মুখোমুখি হওয়া প্রয়োজন। পরীক্ষার মুখোমুখি হওয়া ও প্রবলন। ঈশ্বর কাউকে পাপ করার জন্য প্রলুব্ধ করেন না। মানুষ নিজেরাই মন্দ ইচ্ছা ও লালসার দ্বারা প্রলুব্ধ হয়। আর যে পরীক্ষায় স্থির থাকে, সে জীবনের মুকুট লাভ করবে। ঈশ্বরের অপরিবর্তনীয় দান। ঈশ্বর আলোকের পিতা। তার মধ্যে কোনো ছায়া বা পরিবর্তন নেই। তিনি আমাদের তার সত্যের বাক্যের মাধ্যমে নতুন জন্ম দিয়েছেন। প্রিয় মণ্ডলী, যাকব 1 অধ্যায় 1 থেকে 18 পদ আজ আমাদের জীবনের 3টি মূল সত্য স্মরণ করিয়ে দেয়। সমস্যাকে আনন্দের সুযোগ হিসেবে দেখা, কারণ কষ্ট আমাদের বিশ্বাসের ধৈর্য বৃদ্ধি করে। ঈশ্বরের কাছে প্রজ্ঞা চাওয়া, সন্দেহ না করে বিশ্বস্ত হৃদয়ে তার উপর নির্ভর করা। প্রলোভনে স্থির থাকা, মনে রাখা যে ঈশ্বর কেবলমাত্র উত্তম দান দেন এবং তিনি আমাদের বিশ্বস্ততার জন্য জীবনের মুকুট প্রস্তুত রেখেছেন। ঈশ্বর তার বাক্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন।